আমরা যদি তাওহীদ শিখতে না পারি, ইসলামী আকীদা যদি আমাদের যথাযথ না শেখা থাকে, তাহলে আমরা ওই ইবাদত করে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, আল্লাহর কাছে যা পার পাবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি ছোট্ট একটি সূরা, যেটা আপনারা সবাই জানেন, হয়তো অনেকের মুখস্থ আছে, অনেকের সারমর্ম অর্থ সবই মুখস্থ রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর পরিচয় কি, আপনারা মাফ করবেন, একজন ব্যক্তির নাম বলতেই হচ্ছে, যদিও আমি বলতে, ডক্টর জাকির নায়েককে জিজ্ঞেস করা হয় মাঝে মধ্যেই, আমরা যখন লেকচার শুনে থাকি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, তাকে কিন্তু এই বিষয়গুলো জিজ্ঞেস বেশি করা হয়। আল্লাহ কি, মানে কোথায় থাকেন, তার অবস্থান কি, আকার আকৃতি আছে, তিনি কি দেখেন, আমাদের শ্রবণ করেন, আমাদের অবস্থা সম্পর্কে তিনি অবগত আছেন, এই বিষয়গুলো প্রশ্ন করা হয়। তো এখানে আমি বলবো, যদি এ কথা বলা হয়, আপনাদেরকে বলা হয় আজকে থেকে যে আল্লাহর পরিচয় কি, ধরেন সংজ্ঞা বললাম, আমরা অনেকেই সংজ্ঞা লিখি যে কাকে বলে, এরা যদি বলি যে আল্লাহর পরিচয় কি বা কাকে বলে, তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনারা বলবেন সূরা ইখলাস। আপনারা কি বলবেন? সূরা ইখলাস। যদি আল্লাহর পরিচয় সূরা ইখলাস কারো অর্থ এবং সারমর্ম জানা থাকে, তাহলে এইখানেই আল্লাহর পরিচয় রয়েছে। অন্য কোথাও কোরআনের 30 পারা রয়েছে, 114টা সূরা রয়েছে, অন্য কোথাও আল্লাহর পরিচয় খোঁজার কোনো প্রয়োজন নেই। আপনি বাসায় যে অথবা নেটে সার্চ দিয়ে সূরা ইখলাসের সারমর্ম এবং অর্থটা জেনে নিলেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়ে যাব এবং আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।